যেগুলো আসছে বড় আসছে, কোনো যদি ভুল করে তাহলে ফানিতে। এই যে রানা মোটামুটি জাল নিয়ে প্রস্তুত, আলহামদুলিল্লাহ। আবার দেখিয়া আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আজকে আমরা কনি আইল্যান্ডে আসছি, সাথে আন্টি, এই যে জাল্লা 1 নাম্বার জাল হইলো তালেব, সেকেন্ড হইলো মারুফ, আর আমি এলাম ডাইরেক্টর দড়ি মাছ নাসুই ফানি। আমি এলাম সেই কারবার আজকে, কারণ আমার আজকে শরীরটা আসলে ভালো না, সেই জন্য আমি পানিতে নামবো না, কিন্তু উপর থেকে এদেরকে ডাইরেকশন দিব, কোনো যদি ভুল করে তাহলে ফানিতে এইটাই। সো আজকে আমরা আসছি কনি আইল্যান্ডের, এটা জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে কনি আইল্যান্ডে ব্যারাজন ব্রিজের কাছে। এখানে আরো অনেক বাঙালি ভাই মাছ ধরতে আসছেন, প্রচুর বাঙালি ভাই এখানে মাছ ধরতেছেন, সাথে পুলিশও আছে। এই যে দেখেন, এটা হচ্ছে সবাই এখানে মাছ ধরতেছে। তো আজকে কিভাবে মাছ ধরবো, কি মাছ ধরবো, সেই অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাবো। এই যে রানা মোটামুটি জাল নিয়ে প্রস্তুত, আন্টি হচ্ছেন আমাদের মেইন লিড দিবেন, আর আমি হচ্ছিলাম সেকেন্ড করতেছি। এই যে একজন হ্যাঁ। সো সাথে থাকুন, পুরো ভিডিও টেনে দেখবেন না, টেনে দেখলে ভিডিওর মজা পাবেন না, অনেক কিছু মিস করতে পারেন। সো আমি আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই, তারপরে মাছের ভিডিওতে চলে যাব। সেটি হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে কনি আইল্যান্ডের, এটা হচ্ছে ওয়েস্ট 33 স্ট্রিট, আর ওইদিকে ওয়েস্ট 33 স্ট্রিট, আর এটা হচ্ছে বেবিও। এখানে মোটামুটি আমি ওই যে ওই বাসাটাতে যে দেখতে পাচ্ছেন, এই বাসাটাতে আমি অনেকদিন ছিলাম করোনার সময় আমার অনেকগুলো সময় কেটেছে এখানে। সো এই এলাকাটা খুবই সুন্দর, পাশে পার্ক আছে, এখানে অনেক মানুষ আসে মাছ ধরার জন্য, একটা মাছ ধরার আনন্দ উপভোগ করার জন্য। তো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মাছ ধরবো, কি করব, তো সাথে থাকুন। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখে আশা করি মজা পাবেন। এই যে আমাদের জেলে ভাইরা এখন প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার জন্য, এখন নামবেন সাগরে। তুমি দিদি করো ভালো করে। জি জি জি। এই যে আমাদের প্রধান ডাইরেক্টর ফয়সাল জি শিখিয়ে দিচ্ছেন কিভাবে মাছ ধরবে। আল্লাহ তুমি রহমান রহিম, একটা যেন ভালো করে পাই, দেখা যাক। আল্লাহ এটা আমার যেন পাই, এটা তো ব্যবস্থা করে দিও। ইসে মাছ পাইবেন লাই পাইস পাত্তরা ফেরে তোর ওই বাজে একটা হইলে না না, এগুলো হচ্ছে অনেকটা কাঁকড়ার মতো, কাঁকড়া জাতীয়। এখানে দেখছেন কমলা লেবু আছে, মানে মুসাম্বি, যেহেতু এখানে কিন্তু বাইরে বোঝা। এই যে প্রথম বিসমিল্লাহ করে প্রথম ক্ষেপের জন্য নেমে গেছে। ও দূরে দেখতে পাচ্ছেন ব্যারাইজন ব্রিজ, আর ওদিকে কিন্তু ম্যানহাটনের এই যে ফ্রিডম টাওয়ারও দেখা যাচ্ছে। যে এটা হচ্ছে ফ্রিডম টাওয়ার। ঠিক আছে, এরা এখন জাল টানার প্রস্তুতি নিচ্ছে, আর ট্রেনে কাছে আসলে কি মাছ উঠে সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দুই জাইল্লা, মানে দুই জেলে, একটা হচ্ছে তালেব, একজন হচ্ছে তালেব, আর একজন রানা, মারুফ রানা। আমাদের এটা নতুন জাল, মাত্র গত সপ্তাহে আমরা এটা কিনেছি। তো এই জালের দাম কত, কেউ যদি জানতে চান কমেন্টস করবেন, জানান। জানি না ভাগ্যে কি আছে, তারপর ট্রাই করব আজকে যতক্ষণ আছি। তবে আমার মনে হয় এখন আস্তে আস্তে ভাটা হইলে কিন্তু একটু মাছের পরিমাণ কম থাকে। আচ্ছা, আস্তে আস্তে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আস্তে আস্তে, এত তাড়াতাড়ি হতাশ হওয়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আসছে, যেগুলো আসছে বড় আসছে, আলহামদুলিল্লাহ। ইসা মাছ আসবে আন্টি, যেগুলো আসছে অনেক বড় বড়, ইনশাল্লাহ। এই এক পাশে করে ফেলা, এক পাশে বালতি আনতেছি। মাশাআল্লাহ, এটা অনেক বড়, এগুলা ফাইন ফিশ বলে। কারণ আন্টি আগে আমি এখানে চিংড়ি মাছ ধরতাম। ওই যে ওইদিকে আছে নাকি, আর এই উল্টায় ফেলে দিতে হবে। যাক, আমাদের এই যে প্রথম টানের মাছ, যাক দ্বিতীয়বারের জন্য আবার প্রস্তুতি দিচ্ছে। এই যে আমাদের পাশে আরো আছে ভাইরা, এই যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ক্যাপ, দেখা যাক দ্বিতীয় ক্যাপে কি আসে। আহা, আচ্ছা এদিকে জোয়ার আসতে আসছে, এই জন্য ওই যে ওই পাশে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালোই আসছে, আলহামদুলিল্লাহ। বসি
ওকে, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেপের মাছ। আমাদের দুই জেলে বেচারারা খুব কষ্ট করতেছে আসলে, কিন্তু এখন আসলে ভাটা হয়ে জোয়ার হচ্ছে, এই সময় কিন্তু আসলে মাছ খুব কম পাওয়া যায়। তারপর আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য। আশেপাশে কিন্তু প্রচুর বাংলাদেশ, এখানে এত বাংলাদেশিরা মাছ ধরছে যে কল্পনাই করা যায়। সবাই শখে মাছ ধরে, কারণ যেমন আমি আজকে আমি যদি কাজ করতাম $200-300 আমার ইনকাম হতো, আমি ওই ইনকাম ফেলে চলে আসছি। কেন? এটা একটা নেশা এবং মজা। এখনো পর্যন্ত আমাদের ঝুড়িতে এই, দেখা যাক এখন কি হয়। আমার মনে হয় না 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 আছে তো, এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। এই যে আন্টির গ্লাভস কই? তোমরা একটু রেস্ট নাও। আন্টি, গরি মাছের মতো যেটা, ওটা নিয়েন না, ওগুলো মনে হয় ধরবে। এটা গরি মাছের মতো কালো যেটা, ওটাও নিয়েন না, ওটা সম্ভবত ধরা যাবে না। ওটা কালো আমরা একটা গরি মাছের মানে ইয়ার মা, কাকি মাছের মতো আর কি। আজাকি আগরস ইয়াগুরিও এইয়া দেখেন অনেক বাঙালি ভাই, তারা যে হাত জালগুলা ওগুলা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এই যে এই জায়গার মধ্যে যদি পাওয়া যায়, এখানে কিন্তু মাছ দৌড়াইতেছে। মিসাল হাও তীর মে কল দাও এবিতে রানাই দিগে সে তো ঢুকি যাবই, জাকিবে তো ফুরিব না। না, রানা ট্যাঙ্ক দিয়ে না মারি লইব, রানা ট্যাঙ্ক দিয়ে মারি লইব। ঠিক আছে, এর মা কাল ইয়তে কইদিন নিচে দি মাছ ধরবো গুলিয়া খালি মাইছে গল গুলিয়া হালকা দি এটা যদি মাছ নুড়ে মনে করিবে তো গুলতে দিয়ে যাবি। ইবে নলইও না, ইবে ওই মাছ না, সাদা দিয়ে সাদা ফালা দিয়ে ইবে বানা ইবে নলই। ফেলে দেবে কি আমরা আসলে এখন স্থান পরিবর্তন করব, কারণ এখানে তেমন কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না। ও পাশে যেখানে মোহনার একদম ওই যে ব্রিজ, প্রথমে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেদিকে যাচ্ছি এখন, দেখা যাক সেই দিকে মাছ পাওয়া যায় কিনা। এটা কিন্তু পাশে একটা পার্ক, একদম সমুদ্রের পাশে। জায়গাটা খুব সুন্দর, দেখেন একদম পুরো জঙ্গল, ও পাশে কিন্তু সমুদ্র, পুরো সমুদ্রের এখানে একটা জঙ্গলের মতো। জায়গাটা খুবই সুন্দর, সেজন্য আপনাদেরকে একটু দেখালাম জায়গাটা। ওকে, সাথে থাকুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকক্ষণ পর আমরা সাকসেস হইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকক্ষণ। এক সাইড থেকে চলে আইও না, এক সাইড থেকে। আর তাহলে এইভাবে, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পর আমরা সাকসেস হলাম। ওই সবিয়া মাছ ফেলে দেবো আমি বললাম না ওইটা। একটা ওইখানে না টানি ফেলে দে এখানে টানলে আলহামদুলিল্লাহ নিয়ম তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর আমরা সাকসেস হইলাম। আমার না টান দিদি মাত্র ওই নিচে পড়ছে জিন্দেগিটা পাবো মোহনার কাছাকাছি। বেসে ওদিকে হাইডি না না এইভাবে টাইমিং দাও বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না এড্রেস সহি নয়, এড্রেস সাজিয়ে রাখতো। ওটা ফেলে দেন প্লিজ দেখা যাক, আমরা এই যে একটা মাছ ফেলে দিলাম, ওগুলো আসলে ধরা যাবে না, সেজন্য ওকে ইনশাল্লাহ। এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা মাছ ধরে অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছি। অবসর আমরা একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রামের পর হাসাম আমাদের জন্য টেক্সাস থেকে হালাল, এখানকার টেক্সাস হালাল। আমরা চিকেন বার্গার, এটা কি হাসাম স্পাইসি উইংস, স্পাইসি উইংস আনছি। তারপরে এখানে ডিহাইড্রেশনের জন্য আছে, চিপস আছে, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, হাসাম অনেক দোয়া করি। হাসাম হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা গাইজ আমরা খাওয়া দাওয়া করি। এই যে বার্গার আনছি, চিকেন বার্গার, এটা হালাল। এরপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন নাগেট আছে। এখানে আমি টেক্সাসের জিনিস অনেক পছন্দ করি, ওদের খুবই ভালো লাগে। সবচেয়ে নাগেটটা আমার পছন্দ। ওকে, এখন কিন্তু মাছ পাওয়া শুরু হয়েছে। আমি যখন গেছিলাম এরা অনেক মাছ পাইছে। এই যে আলহামদুলিল্লাহ, এখন প্রতি টানে মাছ। ওকে, খাইনি নি আমরা, খুব ক্ষুধার্ত। আসলে আমি খাবারের জন্য গিয়েছিলাম টেক্সাস, একটা রেস্টুরেন্ট আছে হালাল, যাদের চিকেন খুব মজার, আপনাদেরকে দেখলাম। এখন জাইলারা আবার খাওয়া দাওয়া করে আবার পানিতে নামছে। দেখা যাক, এরা এর মধ্যে কিন্তু অনেক ভালো মাছ পেয়েছে। আমি ছিলাম না, আপনাদেরকে দেখাতে পারি নাই। আবার শুরু করছি, দেখি এটা জিনিস দেখাই। এখানে কিন্তু কয়লাও চলে আসে, দেখেন এগুলো কিন্তু কয়লা। এই যে দেখেন, এগুলো কিন্তু কয়লা, দেখে অনেক কয়লা আছে। ওই ঝালালদি বালতি রেডি, দেখা যাক। আচ্ছা রানা, ওই সাইড ফাঁক হয়ে গেছে তো, এটা ঘুরে নিতে হবে। কি ব্যাপার
কত বড় গাংচিল, এই যে বিশাল। ঢেউটা খেয়াল রাখতে হবে, একটু ঢেউটা খেয়াল রাখতে হবে, আসার সময় ঢেউটা যেন ইয়ে না হয় একদম। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই যে দেখছেন কি সুন্দর মাছ। দেখেছেন কত বড় বড় গাংচিল। এই ঢেউ, এটা খেয়াল রাখবা যে ঢেউটা যেন অপোজিটে না যায়, অপোজিটে গেলে জালটা আলগা হয়ে যাবে। ওকে 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 ওকে, এই এই এইটা যেন টানতে না পারে। হ্যাঁ, ওই টানটাই কিন্তু মাছ নিয়ে যায় যে। আস্তে আস্তে আমি দেখি দেখি দেখি, 1 মিনিট আমি। এভাবে আমেরিকানরা সামারে খুব মজা করে আসলে। এই যে দল বল বেঁধে এরা একটু অপেক্ষা করে, তারপর ঢেউটা যখন ইয়া হবে তখন আসতে হবে। আমেরিকানরা এভাবে এসে আসলে মজা করে সমুদ্রে গরমকালে, আর আমরা এখানে এখনো মাছ ধরছি। তাই আসলে শেষ পর্যায়ে আর কি, আর ঘন্টাখানেক মাছ ধরবো, সূর্য ডুবার পরপরই চলে যাব। আস্তে আস্তে সূর্যাস্ত যাবে, এর পরপরই আমরা আসলে মাছ ধরা বন্ধ করে দেব, কারণ আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 4-5 ঘন্টা হয়েছে। তো প্রথম দিকে একটু মাছের সমস্যা হয়েছিল, কারণ প্রথম দিকে আমরা আরেকটা সাইডে ছিলাম, ওই সাইডে কিন্তু মাছ ছিল না। তো এই সাইডে আছে, কিন্তু এখন ঢেউয়ের কারণে আরেকটা প্রবলেম আমরা আজকে ফোকাস করেছি, সেটি হচ্ছে আমাদের জালে যেই নিচে ভারী লোহাগুলো থাকে ওগুলা খুব হালকা, এই জন্য আমরা মাছ আসলে অনেক অর্ধেক মাছ বের হয়ে যাচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করছি এর মধ্যেও। আর এখন একটা ঢেউ, প্রচণ্ড ঢেউ আসে, জালটাকে উল্টে দিই, সেই জন্য অনেক সময় মাছ বের হয়ে যায়। সো তারপরেও দেখতে পাচ্ছি এখন 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 আসো এখন আসো এখন আসো। ওকে 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 ওকে, এইদিকে হালকা হচ্ছে। ওকে ওকে ওকে, রেডি। এবার টান দাও, লম্বা টান দাও টান দাও টান দাও। হ্যাঁ, না এখানে যা আছে অনেক। আন্টি কই? আরে জালটা কি ইয়া করো না, মাছগুলো দেখা যাক না রে। শেষ টান, কারণ এই যে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। আবারও বলি, এটি হচ্ছে কনি আইল্যান্ডে। এই যে এখানে হ্যারাইজন ব্রিজ দেখা যাচ্ছে। এছাড়া এই যে যেখানে আগে টুইট টাওয়ার ছিল, এখানে একটি টাওয়ার করেছে, এটা হচ্ছে ফ্রিডম টাওয়ার, মানে ম্যানহাটন দেখা দেয় ডাউন টাউন। আর আমাদের এটি শেষ টান, দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার। আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া, কারণ প্রথম দিকে আমরা মাছ পাইনি। তো আজকে আমরা এসেছি ব্রুকলিনের কনি আইল্যান্ডে। এখানে আসলে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হচ্ছে আমরা চিংড়ি মাছ ধরার জন্য আসছিলাম। আসলে আনফর্চুনেটলি আমরা চিংড়ি মাছ পাইনি। এখন একটু অসুবিধা হচ্ছে, এখন ঢেউ বেড়ে গেছে। তো এই ঢেউ বেড়ে যাওয়ার কারণে যখনই ঢেউটা পিছন থেকে আসে তখনই জালটা আলগা করে মাছগুলো চলে যায়। গুড 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 গুড, এবার হ্যাঁ, না জাল উল্টে গেছে। তো আসলে আপনাদের সবাইকে আজকে দেখাতে চেয়েছি যে আমরা এই যে কনি আইল্যান্ডে এসে কিভাবে মাছ ধরেছি। সো আমাদের আজকে মারুফ আর রানা সাথে আন্টি ছিল। সো আজকে আমরা চেষ্টা করেছি আসলে এখানে মাছ ধরার জন্য, যে কথাটা আগেই বলছিলাম, এসেছিলাম চিংড়ি মাছ ধরতে। সো আসলে চিংড়ি মাছ আমরা পাইনি, যে ফাইন ফিশগুলো যেগুলোকে আমাদের দেশে মল্লা মাছ, অনেকটা মল্লা মাছের মতো, মানে মলা মাছ, আমরা চিটাঙ্গারা বলি মল্লা মাছ, সেই মলা মাছটা পেয়েছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমি বিভিন্ন সমস্যার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি, আশা করি আবার রেগুলার হব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।